সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের কাছে একদম নতুন একটা ব্লগ। তো দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই কিন্তু ঘুরতে এসেছি। তো কোথায় এসেছি সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো 14 তারিখের ব্লগটাই তোমাদেরকে দেখাচ্ছি। 14 তারিখে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এখন টোটোতে করে চলে এসেছি আর গাড়ি থেকে নেমেও পড়েছি। আর দেখো, এটা কিন্তু একটা পার্ক। এটা হচ্ছে তোমার জেকে ফান ওয়ার্ল্ড। তো এর আগেও কিন্তু আমরা অনেকবার গিয়েছিলাম, তো তখন তো আমার কোনো রকম চ্যানেল ছিল না, তাই কিন্তু তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি। তো এখন আমরা চলে এসেছি আর মা এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে আর আমি গুনগুনকে নিয়ে দাঁড়িয়ে আছি আর বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। আর ভেতরে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর। আর আমরা দেখো, ভেতরে একদম গেট খুলে দিল আর আমরা ভেতরে ঢুকেও পড়েছি। আর আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাবো। আর খুব ফাঁকা ফাঁকাই ছিল। আমরা তো মনে করেছিলাম যে আজ তো ভ্যালেন্টাইন ডে, তো ভ্যালেন্টাইন ডের দিনে নিশ্চয়ই অনেকটাই ভিড় হবে, কিন্তু সেরকম কিন্তু ভিড় ছিল না। বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর ভিডিও করতেও বেশ সুবিধাই হচ্ছিল। তো এত বড় না পার্কটা, তোমাদেরকে সম্পূর্ণই দেখাবো। মানে আসলে প্রচুর জায়গা জুড়েই কিন্তু পার্কটা। আর দেখো, এখানে কিন্তু যেহেতু শীতের সময় না, এই জন্য এরকম বিভিন্ন রকমের ফুলও আছে। অনেক রকমের ফুল কিন্তু এখানে রাখা আছে। আর বেশ ভালো লাগছে দেখতে, একদম দারুণ লাগছে। মানে অনেক দিন পরেই আসলাম বলতে গেলে। গুনগুন যখন 1 বছর 2-3 মাস বয়স ছিল, তখন একবার এখানে এসেছিলাম। আর এর আগেও, বিয়ের আগেও আমি অনেকবার এসেছি ঘুরতে। তখন আমার চ্যানেল ছিল না বলে তোমাদেরকে কোনো কিছুই দেখাতে পারিনি। তো এখন তোমাদেরকে সবটাই তুলে ধরার চেষ্টা করব আর কি। এখানে আমি আর গুনগুন একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো, এই দোলনাটা দেখতে পারছো অনেকটাই কিন্তু বড়। আর এখানে কিন্তু অনেকজন মিলেই কিন্তু এর মধ্যে দোল খেতে পারবে। তা আমি একটু দোলনায় বসছিলাম বলে গুনগুনে এখনও বসবে, তাই গুনগুনকে একটু কোলে নিয়ে আমি একটু দোল খাওয়াচ্ছিলাম। আর এতটাই বড় সড়ো, এখানে ইচ্ছে করলে তোমরা অনেকজন মিলেই কিন্তু এখানে দাঁড়িয়ে দোল খেতে পারবে আর কি। তো বেশ ভালোই লাগছিলো আর বেশ ফাঁকা ফাঁকা ছিল বলে বেশ আরোই বেশি ভালো লাগছিলো। মানে ভিড় ছিল না। আর ভিড় থাকলে কিন্তু এগুলোতে চড়ার মতন আর সময় পেতাম না, কেন বেশিরভাগ ভরেই থাকতো লোকের। আর এখানেও একটুখানি বসে একটুখানি ভিডিও করছিলাম আর কিছুটা রিলসও বানিয়েছিলাম। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। অনেক কিছুই আছে, ঘুরে কিন্তু দেখাতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল। তো অতটা বড় তো করতে পারবো না, তাই কিন্তু কিছু কিছু কেটে কেটেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্রজাপতির একটা পাখনার মতন আছে। তো এখানে কিন্তু সবাই ফটো তোলে আর কি। তা আমিও কিন্তু গুনগুনকে নিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম আর কিছুটা কিন্তু ছবিও তুলেছিলাম। তো এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর উপরে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু টি পট সেট আর কি। মানে টি পটের ডিজাইন করে মানে বানিয়েছে, মানে দেখানোর জন্য। মাটির তৈরি না পাথরের বুঝতে পারছি না, উপরে গিয়ে তো দেখিনি, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, তাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম ওটাকে। আর অনেকটা জায়গা জুড়ে দেখো পার্কটা, মানে ঘুরে শেষ করা যাবে না। তো এখানে যে লেখা আছে আই লাভ ড্রিমল্যান্ড, এখানেও একটু দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওই করছিলাম। তো এখানে কিন্তু অনেকটা রিলস ভিডিও বানিয়েছিলাম আমিও করেছি, বোনও করেছি, আর ছবিও তুলেছিলাম। গুনগুনকেও এখানে দাঁড় করিয়ে ছবি তুলেছিলাম। বেশ ভালো লাগছিলো দেখতে। আর সত্যি বলতে কি, এই পার্কটাতে এসেছি আর কি। তো এখানে কিন্তু সবাই যে আসবে সেই কিন্তু বড় থেকে বাচ্চা হয়ে যাবে। মানে খুবই ভালো লাগবে। আর এই 2025 লেখাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ ফুল দিয়ে বানানো। মানে অরিজিনাল ফুল না, মানে প্লাস্টিকের ফুল দিয়ে তৈরি করেছি। আর দেখো এই ফোয়ারার ওখানেও কিন্তু আমরা অনেক ভিডিও করেছি। তো এখানে গুনগুনকে একটু দাঁড় করিয়ে একটু ছবিও তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম। বেশ ভালোই লাগছিলো। আর গুনগুন কিন্তু ভীষণ খুশি এখানে এসে, যেহেতু ছোটোবেলায় এসেছিলো, এখন একটু বড় হয়েছে, তো এখানে এসে কিন্তু ভীষণই খুশি। আর এখানে মা এখানে গাছের ডালটা ধরে দাঁড়িয়েছিল, তো মাকে বললাম, মা তুমি এরকমই দাঁড়িয়ে থাকো স্টিল হয়ে, আমি কিন্তু একটা ছবি তুলবো তোমার। তো মাকে কিন্তু এখানে কিছুটা ছবিও তুলে দিয়েছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর মাকে যেহেতু তুলছিলাম, তো সেই দেখে কিন্তু গুনগুনও একই রকম পোজ নিয়ে দাঁড়িয়ে ও বলছে যে আমিও তুলবো। তো ওকেও একটুখানি ছবি তুলে দিলাম আর সাথে সাথে একটু ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছিলো দেখতে। আর মায়ের সাথে আমিও একটুখানি ছবি তুলে নিয়েছি আর একটু ভিডিও করছিলাম। মানে এখানে আসার পরে মানে কি, যতই হোক না কেন মনটা না সত্যি ভালো হয়ে যায়।
বেশ ভালো লাগছিলো বেশ। আর আমি আর বোনও দুজনে মিলে এখানে যেহেতু একটু গানও বাজছিল, তো গানের জন্য না আমরা কোনো সাউন্ড রাখতে পারিনি। ভেবেছিলাম এখানকার রিয়েল সাউন্ডটাই তোমাদেরকে শোনাবো, কিন্তু শোনাতে পারিনি যেহেতু গানের সাউন্ড হচ্ছিলো। তো গানের সাউন্ড তো দেওয়া যাবে না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। তো এখানে গানের তালে তালে না আমি আর বোনও একটু ভিডিও করে করে, আর বোন দেখো এভাবে নাচছিল আর কি। খুবই মজা লাগছিল, মানে এতটা এনজয় করেছি এখানে এসে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এখানে আসবে তারাই বুঝতে পারবে যে কেমন আনন্দটা হয় আর কি। তো ওখান থেকে চলে গেলাম, আরও ভিতরে ঢুকছি আর কি। যতই ভেতরে ঢুকছি ততই কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ, আর দেখতেই পাচ্ছ দারুণ লাগছে ফুলগুলো দেখে। আর সব ফুল কিন্তু ফুটে আছে। আর যে ওই পাশে যাবো ভাবছিলাম, কিন্তু ওই পাশে অ্যালাউ ছিল না, মানে ফুল গাছগুলো ভাবছিলাম ফুলের ভিতরে ঢুকে তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাবো, কিন্তু ওখানে ভেতরে ঢোকা যাবে না, পারমিশন ছিল না। তাই কিন্তু দূর থেকেই তোমাদেরকে যেটুকু পেরেছি সেটুকু দেখানোর চেষ্টা করেছি। আর দেখো রোপগুলো দেখতে পারছো, এই রোপেও কিন্তু অনেক লোক যাতায়াত করছিল। আমার না দেখলে খুব ইচ্ছা করে রোপে চড়তে, কিন্তু ভয়ও করে, আসলে কোনোদিন চড়িনি রোপে, ইচ্ছে করে চড়তে, তা চড়া হয়নি আমাদের আর। তো আমি আর বোন বলি সরি, আমি আর গুনগুন কিন্তু মানে যেই পাশে মানে যাবো আর কি, সেই দিকটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ জলটা, এই জলের এখানে কিন্তু বোটিং করা হয়। ওই দূরে কিন্তু বোটগুলো রাখা আছে, অনেকেই বোটিং করে। আমার কিন্তু খুবই ইচ্ছা হয় বোটিং করতে, কিন্তু কোনো সময় ভাবি কি করব, আর করতে ইচ্ছাও করে কিন্তু ভয়ও করে। মানে জল দেখলে যেমন আনন্দ হয়, আবার জল দেখলে কিন্তু ভয়ও লাগে। তো সেই জন্য কিন্তু বোর্ডিংটা করি না। আর যেহেতু বাচ্চা আছে সাথে, আমি যদি এখন বোর্ডিং করতে যাই তো গুনগুনও জিদ করবে বোর্ডিং করার জন্য। স্বাভাবিক, বড়রা যা করে সেটা তো বাচ্চারাও করতে চাইবে। তো ওর জন্যই কিন্তু আর জলে নামি না আর কি, কারণ আমরা নামলে ও নামতে চাবে। তো বাচ্চাদেরকে তো এখানে নামানোটা ঠিক না, তাই কিন্তু আমরা নামিনি কেউ। আর মাও খুব একটা পছন্দ করে না বোর্ডিং করা। তো আমরা এখানে ফাঁকা একটা জায়গা পেয়েছিলাম, বেশ পাকা, ওপরে কিন্তু বেশ ঘেরা দেওয়া ছিল। তো ওখানেই কিন্তু বিছিয়ে বসে পড়েছি আর কি, খাবারটা সেরে নিতে। তো খিদেও পেয়েছিল, তাই কিন্তু আমরা খেয়েও নিয়েছি। তো এখানে কী নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এখানে কিন্তু লুচি নিয়ে এসেছিলাম, আর পায়েস, আর একটা আলু দিয়ে একটুখানি মানে কাবলি ছোলা দিয়ে একটুখানি হালকা একটুখানি বেশ আলুর দম টাইপ করে নিয়ে গেছিলাম আর কি। তো আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর নিয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে একটুখানি ভিডিও করছিলাম। আর গুনগুনও খাচ্ছিলো আইসক্রিমটা, গুনগুন করলো কি আমার হাতে দিয়ে দিল, ওই জন্য দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু দুটো আইসক্রিম। আর মায়ের আইসক্রিম কিন্তু খাওয়া হয়ে গেছে। তা আমি আর বোন আইসক্রিম খেতে খেতে ভাবলাম একটু চলো একটু ভিডিওই করে নিই। তো মাকেও বলছিলাম যে আসো একটুখানি আইসক্রিম খাই, একটু ভিডিও করি। তো মা তো যেহেতু খাওয়া হয়ে গেছে, তো মাকে বললাম তুমি গুনগুনেরটাই ধরো হাতে। তো মা কিন্তু গুনগুনেরটাই ধরে একটুখানি খাবে আর কি। মাকে বললাম মা তুমিও চলো, তুমিও একটু ভিডিও করবা। তো এখন যেহেতু মা ওর আইসক্রিমটা একটু খাচ্ছে, তো গুনগুন এখন বলছে আমাকে দাও আইসক্রিমটা। এতক্ষণ কিন্তু খাচ্ছিল না, যেই দেখছে মাকে নিতে অমনি ওর লাগবে। তো হলো ওখানকার খাওয়া দাওয়া পার্ট শেষ হলো। এখন কিন্তু আমরা আর একটু মানে ঘুরবো আর কি, খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু ঘুরবো। তো এখানে যে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় হয়। আজকে কিন্তু সেই তুলনায় একদমই ভিড় নেই, মানে বলতে পারো একদম ফাঁকা ফাঁকা মাঠে গোল দিচ্ছি আমরা। তো এখানে বসে ভাবলাম একটুখানি আমিও একটু ফটো তুলি। এখানে অনেকগুলো ফটোও তুলেছিলাম আর কিছুটা ভিডিও করছিলাম। তো বেশ ভালোই লাগলো। আজকের দিনটা কিন্তু সারাটা দিন আমাদের খুব আনন্দই কেটেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও করেছি, মানে রিলস ভিডিও অনেক বানিয়েছি। আর ছবি তো মানে বলাই যাবে না, ছবি প্রচুর তুলেছি। তো এই রোপগুলো দেখলে না খুব ইচ্ছাও করছিল, কিন্তু আমি তো বললাম আমি রোপে চড়তে ভয় পাই, তাই জন্য কিন্তু রোপে আর চড়া হয়নি। আমরা কোনোদিনও রোপে চড়িনি আমি, কেন অনেক দিন আগে শুনেছিলাম এরকম রোপ ছিঁড়ে পড়ে গেছিলো একজন, তারপরের থেকে মানে ভয় ধরে গেছিলো, আর রোপে আর চড়ি না। তো দূর থেকে তোমাদেরকে ফুলগুলোকে দেখানোর চেষ্টা করছিলাম। ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর পার্কে আসলে যদি ফুল না থাকলে তো ভালোও লাগে না অবশ্য। আর এখানে শুধু ফুল গাছ না, বলতে গেলে অনেক কিছু, আম গাছও আছে আর পেয়ারা গাছও আছে। তো এই যে দেখতে পাচ্ছ দিল সাইনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু আমরা অনেকটাই ভিডিও করেছি। তো এই স্টারের মধ্যে উঠে পড়েছি এখন। এখানে কিন্তু অনেকেই উঠে ছবিও তুলে আর ভিডিও করে। তা আমি আর বোন আর গুনগুন উঠে পড়েছিলাম, আর মা আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর গুনগুন ভীষণ খুশি এখানে এসে, মানে ওর খুশিটা মানে বলা যাবে না। বাচ্চা মানুষরা তো জানোই, খোলামেলা জায়গা পেলে ওরা আনন্দই থাকে। তো ওর জন্য একটু বেশি ভালো লাগছিলো। আর সাথে বাচ্চা আছে বলে জানোই তো, বাচ্চারা না থাকলে ভালোও লাগে না। এসব তো বাচ্চাদেরই দেখার জিনিস। তো এখানে দেখতে পাচ্ছ ট্রেনের মতন যাচ্ছে, এটাও কিন্তু সব বাচ্চারাও চড়ে, বেশ বড়রাও চড়ে, মানে সবাই এখানে চড়তে পারে আর কি। তো এটাকেও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে ফুলগুলো, এটা কিন্তু গাঁদা ফুল। আর এত ভালো লাগছিলো, এক জায়গায় থোকা হয়ে আছে অনেকগুলো গাঁদা ফুলের চারা একসাথে লাগিয়ে, কিন্তু মানে ফুলটা ফোটানো হয়েছে দেখে সব এক জায়গাতেই আছে, বেশ ভালো লাগছে। আর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এই পেয়ারা গাছের মধ্যে কিন্তু অসংখ্য পেয়ারা হয়েছিল।
প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল এখানটায়। আর দেখো বেশ ভালো লাগছে। আর লোকজন কম ছিল বলে না ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছিলাম। আমরা তো ভাবতেই পারিনি যে 14 তারিখে আসবো আর লোক থাকবে না, সেটা ভাবাই যাচ্ছে না। মানে ভ্যালেন্টাইনের দিনে যে লোক নেই সেটাই অবাক লাগছে আর কি। মানে এদিন তো মানুষের প্রচুর লোকজন, মানে প্রচুর ছেলেমেয়েরা বেরোয় ঘুরতে, তো সেরকম কেউ ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আর ফাঁকা ফাঁকা ছিল বলেই ভালো করে ঘুরতেও পারছিলাম। আর দেখো এই আম গাছটা ছোটো গাছেই কিন্তু কত সুন্দর আমের মুকুল ধরে ফেলেছে, আর কি ভালো লাগছে দেখতে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া যাক। আর এখানে কিন্তু গুনগুনও দেখো এই আমের মুকুলগুলোকে হাত দেওয়ার জন্য ভাবছি ও ধরবে আর কি। তো এইভাবেই কিন্তু বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, আর ঘুরে ঘুরে কিন্তু সম্পূর্ণ মানে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এতটাই বড় পার্কটা যে ঘুরে শেষ করা যাবে না। এখানে যদি কেউ সকাল সকাল আসে তাহলেই কিন্তু বেশ ভালোভাবে এনজয় করতে পারবে, ঘুরতেও পারবে। তা আমরা কিন্তু মোটামুটি সকাল সকালই ঢুকে পড়েছিলাম। আর এই দেখো পেয়ারাটা কিন্তু সাইজটা অনেকটাই বড় বড়, কিন্তু ভেবেছিলাম খেতে খুব স্বাদ হবে, কিন্তু না, নিয়েছিলাম খাওয়ার জন্য, খেয়ে দেখলাম একদমই কষ্ট আর কি, মানে পুরো দাঁতটাই আমার কষ্ট হয়ে গেল। তো ফেলে দিলাম, আর খেলাম না। তো মা সাথে নিয়ে গেছিলো একটুখানি আর কি, মানে খুরমা নিয়ে গেছিলো, তো ওটাই একটু খাচ্ছিলাম আর এখানে একটুখানি ভিডিও করছিলাম আর কি। তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও কিন্তু অনেকগুলো ফুল গাছ, মানে একসাথে সারি দিয়েই কিন্তু অনেক রকমের ফুল গাছই রাখা ছিল। বেশ ভালো লাগছিলো। দেখো সাইজগুলো দেখেছো গাঁদা ফুলের, অনেকটাই বড় বড়। আর সাথে যে ফুলগুলো আছে আর কি সেগুলো সবই তুলেছি, কিন্তু সেই সবগুলো কিন্তু আমি নাম জানি না, তাই তোমাদেরকে নামটা বললাম না। আর এখান দিয়ে দেখো গুনগুন হেঁটে হেঁটে যাচ্ছে, আর বোন কিন্তু ওকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর কি। তো এখানে মানে বোনকে, মানে গুনগুনকে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম আর কি। তো ওই হেঁটে হেঁটে যাচ্ছিলো আর কিছুটা ছবিও তুলেছে। এই ফুলটা দেখো, এই ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, এতটাই ভালো লাগছে। আর গুনগুন বলছে যে আমাকে একটা ফুল দাও, কিন্তু এখানে তো যেহেতু ছেঁড়া বারণ আছে, তাও মানে দুটো ফুল মানে নিয়েছিলাম, তাও চুপ করে মানে ওর মাথায় লাগা দেওয়ার জন্য। তো এখান থেকে অল্প একটুখানি 2-1টা ফুল ছিঁড়ে মানে গুনগুনে মাথার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। তো আমরাও সব দেখছি। আর এখানে না মানে ভেতরে ঢোকাটা অ্যালাউ নাই আর কি, তাও আমি পারমিশন নিয়েছিলাম যে আমাকে একটু ভিতরে ঢুকতে দেওয়া হবে, তাহলে আমি একটুখানি ভিডিও করব। তো বলছে ঠিক আছে ঢুকতে পারো, কিন্তু ফুলে হাত দেওয়া যাবে না। তো আমি তো ফুলে হাত দিইনি, আমি শুধু ফুলগুলোর কিন্তু ভিডিওই করছিলাম। আর দেখো কত পরিমাণে ডালিয়া, অনেকগুলো ডালিয়া কিন্তু শুকিয়ে গেছে, অনেকগুলো ফুল ফুটে আছে। আর এতটাই ভালো লাগছিলো দেখতে, তো ভাবলাম না, তোমরা তো জানোই আমি কিন্তু ভীষণ ফুল গাছ ভালোবাসি। তো ফুল দেখলেই মানে আমার নিজেকে সামলাতে পারি না। তো ভাবলাম কি থাক, ক্যামেরায় একটু ক্যাপচার করে নিই। তো সম্পূর্ণই কিন্তু এটা কিন্তু ফুলের মানে কি বলবো, এই জায়গাটা মানে নার্সারির মতোই লাগছে দেখতে, মানে ভেতরে আর কি। তো এখানে কিন্তু একজন মানে জল দিচ্ছিলো, তারপরে সে বেরিয়ে গেল। তো আমি কিন্তু ভিডিও করে একদম পুরো ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে তারপরে এখান থেকে আমি বেরোলাম। তো বেরিয়ে ওদিকটাই চলে যাব, ওদিকটাতেও কিন্তু অনেক কিছু রয়েছে, চলো তোমরা দেখবে। তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু এই সাইকেলের মতন, যে সাইকেল গোল করা আছে এর মধ্যে সব সাইকেলের মতন করা আছে, এখানে সব বাচ্চারা মানে খেলছে আর কি। তো গুনগুন দেখে গুনগুনও বায়না করছিল যে এখানে চড়বে, তো এখানে কিন্তু আমিও গুনগুনকে নিয়ে এসেছি চড়ানোর জন্য। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো যাক, গুনগুনের কিন্তু ওখানে চড়া হয়ে কমপ্লিট হয়ে গেছে, আর নেমেও পড়েছে। আর সব দিকটা একটু চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমিও কিন্তু এখানে একটুখানি মানে এই যে সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছ, আমি আর বোন এখানে বসে একটুখানি ভিডিও করেছিলাম, আর এখানে একটুখানি ছবিও তুলেছিলাম। বেশ ভালোই লাগছিলো দেখতে, অনেক কয়জন মিলে কিন্তু বসে এখানে ফটো হোক বা ভিডিও করতে পারো। তো এখান থেকে নেমে এই জায়গাটাতেও একটুখানি মানে এটা ব্যালেন্সের খেলা আর কি। তো এখানে আমিও করছি না, আর দেখো আমাকে দেখা দেখি মানে গুনগুনও করবে আর কি, তাই বোন ওকে গুনগুনকে ধরে ধরে করিয়ে দিচ্ছিল।
তো এখান থেকে নেমে পড়েছি, নেমে কিন্তু এই জায়গায় কিন্তু একটা দেখো এখানে রাখা আছে, ডায়নোসরের মতনই দেখতে লাগছে, জানি না কী বলে। তো এখানে কিন্তু বসে একটুখানি ভিডিও করেছিলাম আর ছবিও কিন্তু অনেকগুলো তুলেছিলাম। আর গানের আওয়াজ শুনে গুনগুন চলে গেল সোজা স্টেজে গান করতে, নাচতে আর কি, সরি গান করতে বলি। তো এই নাচ দেখে গুনগুনও নাচতে শুরু করেছে। চলো তোমরা দেখো গুনগুনের নাচটা কেমন করছে আর কি। তো গুনগুন কিন্তু খুব সুন্দরই নাচছিল। আর গুনগুনের নাচ দেখে না, এই যে নেপালি যে ভদ্রমহিলাদেরকে দেখছো, এরা দুজনে না স্টেজে চলে এসেছিলো আর কি নাচ করতে ওদের গুনগুনের সাথে সাথে। তো বাচ্চাকে দেখে ওরাও বাচ্চা হয়ে গেছে একদম। আর নেপালি গানই লাগিয়েছিল নাচার সময়তে। তো সেই গানগুলো তো তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, সেজন্য গানগুলো দিতে পারিনি। আর গুনগুন কিন্তু খুব সুন্দর ওদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে নাচছে দেখো, ভীষণ ভালো লাগছিল গুনগুনকে দেখে। তো গুনগুনের নাচটা তোমরা দেখলেই, কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর অনেকগুলো গানেই নেচেছিল আর কি, সবগুলো তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো সম্ভব না, তাই যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো ওখান থেকে নেমে গুনগুনকে নিয়ে চলে এসেছি এখানে দেখাতে। এখানে কিন্তু অনেক পাখি, খরগোশ সবই রাখা ছিল। আর এখানে না কুকুরও আছে, মানে কুকুরও রাখা আছে আর কি। আগে কিন্তু কোনোদিন দেখিনি, এই নতুনই দেখলাম আর কি। তো এখানে আলসেশন কুকুরও ছিল। তো ওদিকটা বেশি নিয়ে যায়নি গুনগুনকে, যেহেতু বাচ্চা মানুষ না যাওয়াটাই ভালো, তো সেইভাবে যায়নি, অল্প একটু গিয়ে কিন্তু চলে এসেছিলাম। তো যাই হোক, আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু সন্ধ্যের আগেই মানে বেরিয়ে এসেছি, অনেকক্ষণ আগে গিয়েছিলাম তো, তো সম্পূর্ণ ঘুরে মানে আর কতক্ষণ থাকবো আর কিন্তু বেরিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু বাড়িও চলে যাবো। আর বাড়ির পথের ভিডিও আর তোমাদেরকে করিনি, সোজা কিন্তু এখান থেকেই ভিডিওটা শেষ করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।